বনে ইসরায়েলের 3 জন ব্যক্তির কাছে। একজন ব্যক্তি ছিল ধবল রোগী, গায়ে শ্বেত রোগ ছিল, চামড়ার কিছু অংশ সাদা, কিছু অংশ আমাদের বাংলাদেশিদের মতো স্বাভাবিক, মানে কিছু ইংরেজ কিছু বাঙালি, আধা ইংরেজ আধা বাঙালি। এই শ্বেতি রোগী দেখতে ভালো লাগে, বলেন না কেন? অতএব মুসলমানও কিন্তু আধা মুসলিম আধা কাফের, আধা মুসলিম আধা মুনাফিক এই ধরনের হলে চলবে না, পরিপূর্ণ 100 মুসলমান হওয়া লাগবে। ঠিক আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদাররা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। 10%, 20%, 30%, 40%, 70%, 80% দাখিল হলাম, বাকিটুকু হলাম না তা নয়। কারণ যতটুকু আমি ইসলামের মধ্যে ঢুকবো না, অতটুকু হবে শয়তানের অনুসরণ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম ওই কিছু অংশ সাদা, কিছু অংশ দেখতে খারাপ লাগে না। আবার শ্বেতি রোগীর ভিতরেও পার্থক্য আছে। কিছু শ্বেতি রোগী আছে শুধু সাদা রং, আর কিছু আছে ওর ভিতরেও আবার ঘা থাকে, এই টাইপের। এক লোক, আরেক লোক ছিল টেকো। টেকো মানে স্বাভাবিকভাবে মাথার যে চুল পড়ে যায় বয়সের কারণে বা জেনেটিক কারণে, সেই টেকো না। স্বাভাবিকভাবে যাদের চুল পড়ে তাদের চুল সামনের অংশে বা মাঝখানের তালুতে বা এই অংশটায় পড়ে যায়, ঠিক কিনা? চারিদিকে থাকে। যেই টেকোর কথা বলা হচ্ছে সেই টেকোর স্কিন প্রবলেম ছিল, তার স্কিনে এখানে টাক, এখানে চুল, এখানে টাক, এখানে চুল, এখানে টাক, এখানে চুল, এরকম দেখতে খুব খারাপ লাগে এবং মানুষ ঘৃণা করে। তৃতীয় ব্যক্তি ছিল অন্ধ। এই 3 ব্যক্তির কাছে একজন ফেরেশতাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পাঠালেন তাদের পরীক্ষা নেবার জন্য। প্রথম ব্যক্তির কাছে ফেরেশতা আসলেন, এসে নিজের পরিচয় দিলেন, আমি অমুক, মানে আল্লাহর পক্ষ থেকে আসা ফেরেশতা। আপনার কাছে কি প্রিয় বলেন, যেটা আপনার কাছে প্রিয় হবে সেটা দিয়ে দেওয়া হবে, আমি দোয়া করলে আল্লাহ কবুল করবেন। তো সে বলছে জিলদুন হাসান, আমার খুব সুন্দর চামড়া দরকার। মানুষ আমাকে এই চর্মরোগের কারণে ঘৃণা করে, ভালো ভালো অনুষ্ঠানে বড় দাওয়াতে আমাকে জায়গা দেয় না। অতএব আমার চামড়াটা যদি ভালো হয়ে যেত। ফেরেশতা তার গায়ে হাত বুলিয়ে দিলেন, মুহূর্তের ভিতরে সে সুস্থ হয়ে গেল, সুন্দর চামড়ার অধিকারী হয়ে গেল, কোনো রোগ নাই। তুমি আর কি চাও বলো? তো সে বলছে যে আমাকে একটা উটনি দিলেই হবে, একটা উট দেন যেটা দিয়ে আমি খেয়ে পরে বাঁচবো। তো ফেরেশতা তাকে একটা নাকাতুন আশরা দিলেন, অর্থাৎ গাভীন উটনি দিলেন, কিছুক্ষণ পরে যেটা প্রসব করবে, বিয়েই করে, বাচ্চা দিবে, এরকম একটা উটনি দিলেন, দিয়ে দোয়া করে দিলেন আল্লাহ তাআলা এর মধ্যে বরকত দেন। গেলেন ওই গাঞ্জার কাছে, টাকালা টাকালা টাকালু টাকালা টাকালা তা টাকাল না, এই সরফে কবিরের কাছে গেছেন, টাকমিয়ার কাছে। টেকোর কথা আপনাদের মনে আছে? আপনাদের মনে আছে? ইসলাম নিয়ে, মৌলবি নিয়ে বহুত রকমের বড় বড় কথাবার্তা বলছিল, তারপরে কি জানি হয়ে গেছিল, মনে আছে? না থাকলে নাই, থাকলে বালা, না থাকলে আরো বালা। উদ্দেশ্য মুরাদে পারবে। তো
ওই টেকুর কাছে যাওয়ার পরে যখন ফেরেশতা জানতে চাইলেন কি প্রিয়, তো ফেরেশতা বলছে, ওই লোক বলে শাহরুন হাসান, আমার খুব সুন্দর চুল হলে আমার যে মাথার অবস্থা, মানুষ দেখে ঘৃণা করে, বিভিন্নভাবে বিভিন্ন শব্দ দিয়ে কটাক্ষ করে, খারাপ লাগে খুব, আমার চুল হলে খুব ভালো হয়। ফেরেশতা মাথায় হাত বলিয়ে দিলেন, সাথে সাথে একদম গোটা মাথা ভর্তি ঝাঁকড়া চুল হয়ে গেল, খুব সুন্দর চুল। কি চাও? এ চাইল গরু। তো একটা গাভীন গরু দিয়ে বরকতের দোয়া করে দিলেন, আল্লাহ তাআলা বরকত দেন। তৃতীয় ব্যক্তি অন্ধ, অন্ধের কাছে গেলেন, কি পছন্দ, কি চাও? তো বলছে, আমার দৃষ্টি শক্তিটা যদি ফিরে পাই, আমি যদি একটু দুনিয়াটা দেখতে পাই, মানুষকে দেখতে পাই, এটাই কত ভালো আমার জন্য। তো ফেরেশতা চোখের মধ্যে হাত বলিয়ে দিলেন, তো সাথে সাথে তার দৃষ্টি শক্তি ফিরে আসলো, সে ভালো হয়ে গেল, দেখতে থাকলো। কি চাও? একটা ছাগল চাইল। তো ছাগল দিয়ে দিলেন, একটা গাভীন ছাগল, বকরি দিয়ে দিলেন, বরকতের দোয়া করে দিলেন। হাদিস শরীফের মধ্যে আসে, কয়েক বছর পার হলো, বেশ কিছু সময় পার হলো, এর ভিতরে এই উটওয়ালা, এই উটনির মধ্যে এত বরকত হলো, তার বাচ্চা, তার বাচ্চা, তার বাচ্চা, নাতিপুতি, এইভাবে বাড়তে 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 এক বিশাল প্রান্তর ভরা উট হয়ে গেল তার। এই উটের পাল, হাজার হাজার উট তার একা। গরুওয়ালার গরু দিয়ে বিশাল প্রান্তর ভরে গেল, ছাগলওয়ালার ছাগল দিয়ে বিশাল প্রান্তর ভরে গেল। এবার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই ফেরেশতাকে আবার পাঠালেন ভিন্ন রূপে। আগে এসেছিল দাতা রূপে, এবার এসেছে গ্রহিতা রূপে। আগে এসেছিল ধনীর বেশে, এবার এসেছে ফকিরের বেশে। এসে বলছে, ওই প্রথম উটওয়ালার কাছে গেল, যে বলছে যে আমি একজন মুসাফির, গরিব, ইনকাতাআত বিয়া হিবালি, আমার বাড়ি পর্যন্ত যাওয়ার যে মাধ্যম আছে সব বিচ্ছিন্ন হয়ে গেছে, কোনো কিছু আমার কাছে নাই। আমার বাড়ি পর্যন্ত যাওয়ার একমাত্র সহায় হলেন আল্লাহ, আর আল্লাহর পরে দুনিয়াতে তুমি। তো আমাকে যদি আপনি একটা উটনি দেন, একটা উট দেন, তাহলে এই উটটা দিয়ে আমি আমার বাড়িতে পৌঁছে যেতে পারি। আচ্ছা, ফেরেশতা কি কোনোটাই মিথ্যা কথা বলেছে? উনি বলেছেন আমার বাড়ি অনেক দূর। এটা তো খুবই স্বাভাবিক, আসমান থেকে আসছে, তো তার বাড়ির দূর না তো কি কাছে নাকি? আর আমার কাছে কিছু নাই, এটাও তো সত্য, দুনিয়ার টাকা পয়সা তো কিছুই তার কাছে নাই। আর পরীক্ষার জন্য আল্লাহ তাআলা যেহেতু পাঠাইছেন, তো যা যা বলার আদেশ সেটা তো বলবেই সে। এখন ওই লোক বলে, এই উটনি তো এমন তোমাকে দিব, মানে কত কষ্ট করে এই উট অর্জন করেছি, ব্যবসা দেখাশোনা করছি, আমার রক্ত পানি করা পয়সা তোমাকে আমি এমনি এমনি দিয়ে দেবো? ফ্রি খেয়ে খেয়ে তোমাদের মাথা খারাপ হয়ে গেছে। টাকার গাছ আছে, উটের গাছ আছে, ঝাড়া দিলে উট পরে টুকটুক করে। ফুড ফরওয়ার্ড, যাও, কাজের বিনিময়ে খাদ্য, খেটে খাও। এখন ফেরেশতা বলছেন, আচ্ছা, আপনি না এরকম চর্মরোগী ছিলেন, আপনার গায়ের ভিতরে চামড়া কেমন কেমন ছিল, ধবল রোগী ছিলেন আপনি, আর একবারে ফকির গরিব ছিলেন, মানুষ আপনাকে তুচ্ছতাচ্ছিল্য করত, কেউ আপনাকে পাত্তা দিত না, ভালো জায়গায় দাওয়াত দিত না। তারপরে কয়েক বছর আগের কথা, আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠালেন, তিনি এসে হাত মুছে দিলেন, চামড়া সুন্দর হয়ে গেল, একটা উটনি দিলেন, বরকতের দোয়া করলেন। তারপরে ওটা দিয়ে আপনার এত বিশাল পরিমাণ উটনির পাল হয়ে গেল, উটের পাল হলো। আপনি কি ওই দিনটা ভুলে গেছেন, অতীতের ওই কথাটা? মানে যা যা ঘটেছিল ফেরেশতা একদম পুঙ্খানুপুঙ্খ সেই বর্ণনা বিবরণ দিয়েছে। এখন সে বলে, কোন কালে আবার আমার চর্মরোগ ছিল?
আমি তো জন্মগতভাবে এরকম সুশ্রী, এরকম সুন্দর, আমাকে দেখে মানুষ হিংসে করে, এত সুন্দর আমি। আর তুমি কিসের উটের পালের টালের কথা বলছো যে কোন আল্লাহ নাকি দিয়েছেন? মিস্টার কারণ যা কিছু হেউ তাই কয়। আমি আমার নিজস্ব যোগ্যতা এগুলো অর্জন করেছি। আর শুধুমাত্র আমার না, আমার তো 14 পুরুষ থেকে আমি এই উটের ব্যবসা করে আসছি। তারা এই উটের বড় ব্যাপারে ছিলেন, পাইকার ছিলেন। আমি তো সেখান থেকে ধনী। আমি কি এই যুগের ধনী নাকি? আর তুমি যে যে চাইতেছো, তোমার চেহারা আমি আর দেখতে চাই না, এই মুহূর্তে এখান থেকে বেরো, চুপ। ফেরেশতা বলছেন, আচ্ছা ইন কুনতা কাযিবা, যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে তুমি যেমন ছিল তেমন হয়ে যাও। বলতে দেরি, আবার সাথে সাথে গায়ের ভিতরে সেই সেটি চলে আসলো, আধা ইংরেজ আধা বাঙালি হয়ে গেল মুহূর্তের ভিতরে। আর উটের পাল এগুলাও এক রাতের মোড়কে সব মেরে শেষ। আল্লাহ পারেন না মনে হয় হাজার হাজার উটকে একদিনে মেরে ফেলতে? পারেন না আল্লাহ তাআলা? করোনা এসে আমাদেরকে দেখায় নাই একদিনে কত হাজার হাজার মানুষকে শেষ করে দেওয়া যায়? আল্লাহ দেখেন নাই মনে হয়? কি বলেন আপনারা? মানুষের ক্ষেত্রে যদি হয় তো পশুর ক্ষেত্রে আল্লাহ পারেন না? সব শেষ হয়ে গেল, সে কাল্লনের দরজায় চলে গেল। এবার গেলেন ওই গরুওয়ালার কাছে, ওই একই রকমের কথা বললেন। গরুওয়ালাও সেই উটওয়ালার মতোই বিহেভিয়ার করল, একই রকম উত্তর দিল। ফেরেশতাও তাকে সেই একই কথা বললেন, যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো তুমি যেমন ছিলে তেমন হয়ে যাও। বলতে দেরি, মাথার ভিতরে আবার সেই টাক চলে আসলো, সেই রোগ চলে আসলো। আর তার গরুগুলাও এক রাতের ভিতরে সব মরে শেষ হয়ে গেল। এবার গেলেন কার কাছে? সেই অন্ধের কাছে। অন্ধের কাছে যে সেই একই কথা বললেন যে আমি একজন মুসাফির গরিব, আমার বাড়ি অনেক দূর, যদি আপনি আমাকে একটু সাহায্য করতেন, একটা ছাগল দিতেন, তাহলে আমি আমার বাড়ি পর্যন্ত পৌঁছে যেতে পারতাম। অন্ধ বলেন, অন্ধ এখন না, সাবেক আমি। এই সাবেক অন্ধ বর্তমানে চাক্ষুষমান, উনি বলছেন, ভাই একটা ছাগল কেন? আরে আপনি জানেন আমি কি ছিলাম? এই সমস্ত ছাগল কি আমার ছিল? এগুলো কিছু ছিল না। আমি কি ছিলাম? আরে আমি এক গরিব মানুষ ছিলাম, চোখেও দেখতাম না। সাদা কালো লাল নীল, সূর্যের আলো চাঁদের আলো, এগুলোর ভিতরে পার্থক্য। আর আল্লাহ কত কিছু বানিয়েছেন, এই সব কিছুর আলাদা আলাদা যে দৃশ্য আর মঞ্জার, কোনোটাই আমি দেখতে পেতাম না। একদিন এক ফেরেশতা আসলেন, সেই ফেরেশতা মানুষের বেশে আসলেন, এসে আমাকে বললেন। আমি তখন এই চোখের জন্য দোয়া চাইলাম। উনি আমার চোখের ভিতরে কি করলেন? হাত বলিয়ে দিলেন। দেওয়ার সাথে সাথে আমি দেখা শুরু করলাম। তারপর উনি আমাকে একটা ছাগল দিলেন, দিয়ে আমার জন্য বরকতের দোয়া করলেন। আর এই ছাগল ভিতরে আল্লাহ এত বরকত দিলেন, এই যে দেখেন মাঠের পর মাঠ, হাজার হাজার লক্ষ লক্ষ ছাগল, তো সব আল্লাহ দিয়েছেন। তো যেই আল্লাহ আমাকে এত ছাগল দিয়েছেন, যে আল্লাহ আমাকে দেখার ক্ষমতা দিয়েছেন, তার নামে আপনি আমার কাছে চাচ্ছেন আর আমি আপনাকে দিব না, তা হয়? একটা কেন, আপনার যে কয়টা ছাগল লাগে আপনি নিয়ে যান। আপনার যদি সবগুলো লাগে তো সব নিয়ে যান। যে আল্লাহ একবার দিয়েছে আবার দিতে পারে, আপনি নিয়ে যান। ফেরেশতা হেসে দিয়েছেন, হেসে বলছেন, আপনার দুই সাথী ফেল মেরেছে। এক হুজুর কইছিল ডাব্বা খাইছে, আপনার দুই ছেলে ডাব্বা মারছে, ফেল মেরেছে, গোল্লা খেয়েছে, আর আপনি পাশ করেছেন। তারা তাদের অতীত ভুলে গিয়েছিল। অতীত ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাদেরকে আগের পরিণতিতে আবার ফিরিয়ে দিয়েছেন, আগের অবস্থায় ফিরিয়ে দিয়েছেন। তাদের সব শেষ হয়ে গেছে। আর আপনি শুকর আদায় করেছেন, আপনি আপনার অতীত মনে রেখেছেন, আল্লাহ তাআলার দান দয়া দাক্ষিণ্যের কথা আপনি মনে রেখেছেন। এজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার এই সব কিছু বহাল রাখলেন। আমার ছাগল লাগবে না, আমি দোয়া করে যাচ্ছি উত্তর উত্তর বৃদ্ধি পাক।
আর এই ছাগলওয়ালার ছাগল বহাল থাকলো, আগের সবার সব ধ্বংস হয়ে গেল। কেন? আগের দুইজন অতীত ভুলে গিয়েছিল, আর তৃতীয় জন অতীত ভুলে নাই, অতীতকে মাথায় রেখেছিল। প্রিয় উপস্থিতি, কলা গাছে থাকে কয় মাস? কলা গাছে থাকে কয় মাস? আসতে বলেন। কয় মাস? 6 মাসের মতো থাকে। পাকে বলেন না কেন? পাকার সময় যখন হয় তখন গাছ থেকে ছড়ি কেটে নিচে নামিয়ে রাখা হয়, 7 দিনে পেকে যায়। ঠিক কি ঠিক না? এখন গাছ থেকে কলা নামিয়ে এনে যখন নাকি ঘরে রাখলাম, এতদিন পাকে নাই, পাকছে কখন? ঘরে রাখার পরে। ঘরে রাখার পরে যেহেতু পাকছে, তাহলে এই কলার পুরা অবদান ঘরের, গাছের কোনো অবদান নাই। যে 6 মাস ধরে লটকায় রাখছিল তার কোনো অবদান নাই। কি বলেন আপনারা? আসতে বলেন না কেন? আছে। প্রিয় উপস্থিতি, এই দেশে সকলকেই নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে, কিন্তু এই দেশকে স্বাধীন করবার জন্য, নব্য স্বৈরাচারের কবল থেকে এই দেশকে এই 16 বছরের নির্যাতন থেকে স্বাধীন করবার জন্য সবচেয়ে বেশি অবদান ছিল, সবচেয়ে বেশি কষ্টের মুখোমুখি হতে হয়েছে দাড়ি টুপিওয়ালাদেরকে, আলেম ওলামাকে, তলেবুল ইলমকে। ঠিক ঠিক। তাদের কোনো রাজনৈতিক কারণ ছাড়া এই আলেম ওলামারা ক্ষমতায় চলে যাবে এমন কিছু ছিল না। তারপরেও তাদের উপরে নির্যাতন, নিষ্পেষণ, জুলুমের, নিপীড়নের যে স্টিম রোলার চালানো হয়েছে, তা ইতিহাসের যে কোনো বর্বরতাকে হার মানিয়ে দেয়। শুধুমাত্র 2013 5 মের কালো রাতে শাপলা চত্বরে যে পরিমাণ মানুষকে, যে পরিমাণ আলেম ওলামাকে, যে পরিমাণ ভালো মানুষকে একসাথে একদিনে হত্যা করা হয়েছে, হানাদার পাক বাহিনী একদিনে এত মানুষ হত্যা করে না। তারা বহু মানুষ হত্যা করেছে ঠিক, কিন্তু 5 মের কালো রাতে যে পরিমাণ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, যে পরিমাণ মানুষকে হত্যা করা হয়েছে, এত হত্যা ওরা করে নাই। এই কোরবানিগুলা আলেম ওলামা স্বাধীনতা পাওয়ার জন্য আছে না নাই? এরপরে জুলুম, নির্যাতন এবং কারাবরণ থেকে শুরু করে যা কিছু আছে, এই সব কিছু তো তাদের উপর দিয়ে গিয়েছে। গাছে ছিল কলা 6 মাস, 16 বছর। আলহামদুলিল্লাহ এটা পরিণত হয়ে পেকেছে 18-20 দিনে। এই আন্দোলন যে 18-20 দিনে পাকলো, কলাটা পাকলো, শুধু এই 20 দিনের ফসল না আগেকার 1000 দিনের কোরবানি এর পিছনে আছে? শুধু কি এই 20 দিনে এটা হয়ে গেছে না আগেও আছে? আমাদের চোখের দেখারে বাবা, আলেম ওলামাদেরকে, এত পরিমাণ আলেম ওলামাকে, ভালো ভালো আলেমকে একসাথে জেলখানার ভিতরে ভরে দেওয়া এত অল্প সময়ে, এটা আমাদের বাংলাদেশের ইতিহাসে নাই। এই ওলামা ইকরামের চোখের পানি, কি বলবো আপনাদেরকে, 9 ফুট বাই 14 ফুট একটা রুম, সেই রুমের ভিতরে আবার 5 ফুট বাই 5 ফুট বাথরুম এক কোনায়, আর আরেক কোনায় খালি একটুখানি জায়গা বাতাস আসার জন্য। আর এই ছোট্ট জায়গাটার ভিতরে 4 জন 5 জন যখন যাকে যেভাবে পেরেছে সেখানে ঠুসেছে, ভরেছে। সারাক্ষণ এভাবে দরজা বন্ধ করা, বের হতে দেওয়া হয় না। ফাঁসির আসামি যারা ছিলেন তারাও তাদের রুম থেকে বের হয়ে বারান্দায়, বারান্দা থেকে বের হয়ে তাদের কম্পাউন্ডের ভিতরে, বিল্ডিং এর কম্পাউন্ডের ভিতরে হাঁটা চলা করতে পারতেন। অন্যান্য কয়েদিরা তো গোটা জেলখানা ব্যাপী হাঁটা চলা করতে পারতেন, সাধারণ কয়েদি যারা, কিন্তু ফাঁসির আসামি যারা, তাদেরও তাদের বিল্ডিং এর ভিতরে হাঁটা চলার সুযোগ ছিল। আমাদের পুরা জেলখানা তো বহুত পরের কথা। হেফাজতে ইসলামের আলেম ওলামাদেরকে যাদেরকে গ্রেফতার করে তারা নিয়ে গিয়েছিল,
তাদের পুরা জেলখানা তো বহুত পরের কথা, দিনের বেলায় হাঁটা চলার সুযোগ তো নাই, রাতে তো নাই, নিজের বিল্ডিং এর কম্পাউন্ডেও নাই। এমনকি যেই রুমে রাখতো সেই রুমের বাইরে যে বারান্দাটা আছে আপনার 5 ফুট বাই হয়তো 22 ফুট 23 ফুট লম্বা, কোনটা আরেকটু লম্বা বারান্দা, এই বারান্দাটার ভিতরে যে একটু তারা দিনের বেলায় হাঁটা চলা করবে এতটুকু সুযোগ দিত না। ওই ভেতর থেকে বের করার সময় মাত্র 35 মিনিট 40 মিনিট বেঁধে দিত। এই 35-40 মিনিট এই বারান্দাটার ভিতরে হাঁটা চলা করার সুযোগ ছিল। আমরা রুম থেকে সবাই বেরোতাম আর ওখানে হাঁটা চলা করতে দেওয়া হতো। কোন সময় আবার এই 35-40 মিনিটও বিভিন্ন বাহানায় কোন দিন বন্ধ করে দিত না। জেলখানার নিয়ম অনুযায়ী প্রতি সপ্তাহে আত্মীয় স্বজনের সাথে বা কোনো এক নম্বরে 10 মিনিট করে প্রত্যেক কয়েদিকে হাজতিকে কথা বলার সুযোগ দেওয়া হতো। শুধুমাত্র হেফাজতের যারা কর্মী ছিলেন তাদের কাউকে যতদিন তারা জেলখানায় ছিলেন ততদিন একটাবারও বাইরে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। দেখা সাক্ষাৎ তো বহুত পরের কথা। ইভেন ফজরের আগে সারা রাত তো মানুষ নামাজ পড়তো, ওলামায়ে কেরাম সারা রাত নামাজ পড়তেন, কোরআন শরীফ উঠতে পারবে না। বুঝেন নাই মনে হয়? 16 বছর ধরে কামাই করে লুটপাট করে জনতার যা কিছু আছে সবকিছু চুষে নেবার পরেও নেবার কোনো কিছু সাথে নাই, সাথে নিয়ে বাহিরে যাবে সেই যাওয়ার সুযোগটা নাই। খাবার তৈরি করা হয়েছে, সেই খাবার যথাযথভাবে তৈরি হয়ে পড়ে আছে, সেই খাবার খেয়ে চেখে যাবারও সুযোগ দেওয়া হয় নাই। রান্না করা খাবার কার জন্য রান্না করা হলো? যার জন্য রান্না করা হলো, যাকে কেন্দ্র করে এত কিছু তৈরি করা হলো, তিনি কিন্তু দিনের আলোতেই উড়াল দিয়ে পেছন দিয়ে বগার পার, আর সেই খাবার খেলো ছাত্র জনতা। তবে আফসোসের বিষয় হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা নিতে চায় না। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, এই বাঙালি জাতি দমে থাকার জাতি নয়। তাদেরকে চাপ দিয়ে দমিয়ে রাখা যাবে তা কিন্তু নয়। অতএব কাছের পরাশক্তিকে যারা তুচ্ছ করে লাথি মেরে বের করে দিতে পারে, তাদের সামনে আবার ট্রান্সজেন্ডার, সমকামিতা ইত্যাদি অপকর্মকে যদি এদেশে আনয়ন করবার চেষ্টা করা হয়, তাদের সামনে আটলান্টিকের ওই পারের পরাশক্তিকেও লাথি মেরে দূর করতে 1 মিনিটও সময় লাগবে না। অতএব এই বাহানায় ওই বাহানায় কোন বিজাতীয় কালচারকে আমাদের এই বাঙালি মুসলিম জাতির উপরে চাপিয়ে দেওয়া যাবে না। যারা দেবে তারা সতর্ক হয়ে নেন। ষড়যন্ত্র যাই করেন, তলে তলে আঁতাত যাই করেন, যেটাই করেন না কেন, আল্লাহ তাআলা বলেন আমার বিরুদ্ধে যত কিছুই পাকাও, ওয়া আকিদু কাইদা, আমারও একটা প্ল্যান আছে। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, ওরা চক্রান্ত করে আমার দিনকে, আমার ইসলামকে, যেটাকে আমি পাঠিয়েছি মাথা উঁচু করে দাঁড়াবার জন্য, সেটাকে নামিয়ে দিতে চায়, সেটাকে বিলুপ্ত করতে চায়। যারা করতে চায়, যারা চক্রান্ত করে, আল্লাহ বলেন ওয়া আকিদু কাইদা, ওদের এই চক্রান্তটা আমার মাস্টার প্ল্যানের অংশ। ওরা মনে করছে ওরা জিতে যাবে, তা নয়। আমি তো ছাড় দিই, ছেড়ে দিই না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
20 বছর পর্যন্ত নিষ্পেষিত করেছে, নির্যাতিত করেছে, কিন্তু 2021-এ আফগানিস্তান থেকে মোল্লাদের হাতেই পাততাড়ি গুটাতে হয়েছে। ঠিক ঠিক। ওখানে মোল্লার সংখ্যা আমাদের দেশের মোল্লার সংখ্যার চেয়ে কিন্তু কম, এটা জানেন কিনা আপনারা? ওই দেশে মোল্লার পরিমাণ এবং সংখ্যা আমাদের দেশের মোল্লার পরিমাণের চাইতে কিন্তু কম। ওখান থেকে যদি পাততাড়ি গুটিয়ে ভাগা লাগে, আমাদের দেশে সমকামিতা আর অপকর্ম আনয়নের দুঃসাহস যারা দেখাবে তাদেরকে ইনশাল্লাহ তার চেয়ে কম সময়েই পাততাড়ি গুটিয়ে ভাগা লাগবে। চক্রান্তটা চলছে, এই জন্য বললাম। ওরা মনে করেছে ব্যাস একটাকে তো ভাগিয়ে দিয়েছে, এখন আমরাই দখল করে নেব, আমরাই সবকিছু নিজেদের মন মতো সাজাবো। নিজেদের মন মতো সাজানোর জন্য অন্য কোনো দেশ চয়েস করে নেন, অন্য কোনো দেশ চয়ন করে নেন, পছন্দ করে নেন। বাংলাদেশের দিকে আল্লাহর ওয়াস্তে তাকায় না, কারণ আগেরটা তো কাপড় চোপড় সহ শাড়ি টাড়ি ছায়া টায়া সহ যাইতে পারছে। সামনের যেটাকে ধরা হবে ওটা প্যান্ট জাঙ্গিয়ে কোনোটা রাখা হবে, ওটা আগেই চলে যাবে। ঠিক ঠিক। এই জন্য আল্লাহর ওয়াস্তে একটু সাবধান থাকা দরকার। মেরে মুহতারাম দোস্ত, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের জন্য বড় শুকরের মওকা করে দিয়েছেন, যেটা আমরা কল্পনা করতে পারতাম না 5ই আগস্টের আগ পর্যন্ত। 5ই আগস্টের দিন সকালবেলাও যেখানে এই উম্মতের মুখ থেকে এই শব্দ বেরিয়েছে মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি আর আসবে না? এই জুলুম আর কতদিন? যেভাবে নির্দ্বিধায় হত্যা করা হচ্ছে শুধুমাত্র নিজের চেয়ারটাকে মজবুত রাখবার জন্য, আফসোস লাগে আজকে এখনো পর্যন্ত 3-4 মাস অতিক্রান্ত হয়নি, আমাদের অনেকেই আগেকার ইতিহাসগুলোকে বেমালুম ভুলে যাচ্ছে এবং ভুলিয়ে দেবার চেষ্টা করছে। 16 বছরের গুম, খুন, নির্যাতন, নিষ্পেষণ, নিপীড়ন, আয়নাঘর, বিডিআর হত্যাকাণ্ড, দেশপ্রেমিক সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অফিসারদেরকে হত্যা করে নিঃশেষ করে দেয়া, দেশের মেরুদণ্ড ভেঙে দেয়া থেকে শুরু করে শাপলা চত্বরের কালো রাতের কাহিনী কে না জানে। ছাত্র এবং ছাত্রীদের যে আন্দোলন হয়েছিল, নিরাপদ সড়ক আন্দোলন, সেই সড়ক আন্দোলনকে বন্ধ করবার জন্য, জাতির মৌলিক চাহিদা নিরাপত্তার দাবিকে মুখের ভিতরে কালো কাপড় দিয়ে চেপে বন্ধ করে দেবার জন্য লেলিয়ে দেওয়া হয়েছিল গুন্ডা বাহিনীকে। ছোট্ট ছোট্ট কচি কচি মেয়েদেরকে ধরে ধরে নিয়ে ধর্ষণ করে বাবা মাকে ভয় দেখানো হয়েছিল। এত তাড়াতাড়ি বাঙালি জাতি ভুলে যায় না। অতএব আজকে যারা দেখবেন বলবে আগেই ভালো ছিলাম, বুঝতে হবে এরা হলো ওই অপকর্মের দূষণ। নতুবা তারা এত স্মৃতিশক্তিহীন যে কিছুদিন আগের কথাও তারা ভুলে যায়। প্রতি মাসের মাথায় যে মগজটুকু আছে সম্ভবত সেটাও নাই। মেরে মুহতারাম দোস্ত, একের পর এক নির্যাতন আর নিপীড়ন মাত্র 15-16 দিনের মধ্যে, মাত্র 15-20 দিনের মধ্যে 1,500-এর উপর মানুষকে হত্যা করা, 17-18 হাজার মানুষকে আহত করে হসপিটালের বেডে পাঠিয়ে দেওয়া, এটা কত বড় নির্মম নির্যাতন ছিল, যারা চোখের সামনে দেখেনি তারা কল্পনাও করতে পারবে না। হাদিস শরীফের ভাষ্য হলো এই, যারা অতীত ভুলে যায় তারা কোনোদিন সামনে এগোতে পারে না। যারা অতীত ভুলে যায় তারা কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, তারা সাকসেসফুল হতে পারে না, সফল হতে পারে না। হাদিস শরীফে এক ঘটনা এসেছে, আপনারা জানেন।
আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে পাঠালেন